নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের বাজার, আজকে বাজারের মধ্যে যেই নেগেটিভ ইম্প্যাক্টটা এসছে বাজারে, এক্স্যাক্ট অন্য কোনো কারণ কিন্তু বাজারের মধ্যে নেই, অনলি ফর প্রফিট বুকিং হয়েছে। তার সাথে সাথে একটু মিডল ইস্টের দিক থেকে যে টেনশনটা ক্রিয়েট হয়েছে, সেই টেনশনের প্রভাবও কিন্তু মার্কেটের মধ্যে পড়েছে। রেড সিতে যেই টেনশনটা আছে, মানে আগের দিন যে আমরা নিউজটা পেয়েছিলাম যে ইসরায়েল আর ইরানের ওয়ারের মধ্যে চায়নার এন্ট্রি, সেই নিয়ে কিন্তু একটা নিউজের ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে পড়েছে। তার আগের দিন হিন্ডেনবার্গকে নিয়ে যেই সিচুয়েশানটা ক্রিয়েট করেছিল মার্কেট, মানে শুক্রবার, শনিবার, রবিবারের, কিন্তু সেই মার্কেটের সিচুয়েশান দেখে আমি বলেছিলাম ওটা নিয়ে অত প্যানিক করার কিছু নেই। অ্যালিগেশন লাগানো হয়েছে বাট প্রমাণিত নয়, যার কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা মোমেন্টাম কিন্তু সেদিনকে আমরা ভালো মতনই দেখতে পেয়েছিলাম। তো আজকের বাজারের সিচুয়েশান, আজকে হঠাৎ করে ব্যাংক নিফটির মধ্যে এতখানি একটা প্রেশার কী কারণে এলো সেটা নিয়ে একটুখানি জেনে নেব। কারণ হচ্ছে এইচডিএফসি যদি আজকে আপনি দেখেন তাহলে এইচডিএফসির মধ্যে কিন্তু একটা বড় রকমের প্রেশার কিন্তু মার্কেটের মধ্যে এসেছিল। তো দেখুন, ব্যাংকিং সেক্টরের মধ্যে এইচডিএফসি ব্যাংক এমন একটা পজিশন হোল্ড করে, ব্যাংক নিফটির মধ্যে এমন একটা পজিশন হোল্ড করে, বড় ওয়েটেজ হোল্ড করে রয়েছে কিন্তু এইচডিএফসি ব্যাংক, যার কারণে এইচডিএফসির ওপর প্রভাব পড়া মানে কি হয়, নিফটি এবং ব্যাংক নিফটি দুজনেরই ওপর কিন্তু প্রভাব পড়ে, মার্কেটকে একটা ডাউনসাইড মুভ করাবার মানে পরিস্থিতি তৈরি করে মার্কেটের মধ্যে। তো আজকেও এক্স্যাক্টলি আমরা কিন্তু মার্কেটের মধ্যে সেরকমই ধরনের সিচুয়েশান কিন্তু আমরা দেখতে পেলাম। তো এইচডিএফসির এরকম হওয়ার কারণ, ওই সকালবেলা একটা নিউজ এসেছে, সেটা হচ্ছে এমএসসিআই ইন্ডেক্সে এইচডিএফসির ওয়েটেজ করার জন্য, ওয়েটেজ বাড়ানোর জন্য যেই নিউজটা এসছে, সেই নিউজটার পরিপ্রেক্ষিতে কিন্তু এইচডিএফসির মধ্যে একটা প্রফিট বুকিং আসে, এবং এইচডিএফসি যখন প্রফিট বুকিং আসে তার মধ্যে মার্কেটকে কিন্তু দেখুন, রিলায়েন্স আছে, টিসিএস আছে, এইচডিএফসি আছে, ইনফোসিস আছে আইটি সেক্টরের দিক থেকে, এদিক থেকে দেখে নেবেন আইসিআইসিআই ব্যাংক আছে, এরা কিন্তু ইন্ডেক্সের মধ্যে কিন্তু অনেকটা বড় জায়গা দখল করে বসে রয়েছে। এদের ওপর যদি কোনো একটা প্রফিট বুকিং কিংবা কোনো একটা সেলিং এর মানে পজিশান আসে, তাহলে কিন্তু আমাদের ইন্ডেক্সের মধ্যেও একটা প্রভাব কিন্তু পড়ে, এবং সেই প্রভাব কিন্তু মার্কেটের মধ্যেও পড়ে। যার কারণে আমি প্রত্যেককে একটা কথা বলি, যেই স্টক নিয়ে কাজ করছেন সেই স্টকের ভিতরে আপনাকে কিন্তু এই জিনিসটা খেয়াল করতে, ধরুন আপনি কোনো মেটাল সেক্টরে স্টক নিয়ে কাজ করছেন, তো মেটাল সেক্টর ধরুন টাটা স্টিল কি জেএসডব্লিউ স্টিল, যে কোনো একটা যেটা নিয়ে কাজ করছেন সেটাকে যদি আপনি অ্যানালাইজ করতে চান, তাহলে আপনাকে দেখতে হবে আগে আমাদের ভারতবর্ষের ইন্ডেক্স কিভাবে চলছে, ইন্ডেক্সের সাথে তারপরে আপনাকে দেখতে হবে যে যেই সেক্টরকে নিয়ে আপনি কাজ করতে চাইছেন সেই সেক্টরের ইন্ডেক্স কিভাবে চলছে। কারণ ওয়েটেজ বলতে গেলে একটা স্টকের কিন্তু পুরোপুরি ওয়েট কিন্তু থাকে না। 50% আমাদের ইন্ডেক্সের দায়িত্ব থাকে, 25% যেই স্টককে নিয়ে আপনি কাজ করছেন সেই স্টকের ইন্ডেক্স। ধরুন আপনি কোনো মেটাল কোম্পানিকে নিয়ে কাজ করছেন, তো মেটাল ইন্ডেক্স আপনাকে দেখতে হবে যে মেটাল ইন্ডেক্স আমার কি বলছে। আমার যদি ভিউ ওপরের দিকে মানে আপসাইডের থাকে, তাহলে আমার ইন্ডেক্সও কিন্তু মানে আপসাইডে যাওয়ার মতন পজিশান আছে কি না সেটা আমাদেরকে আগে দেখে নিতে হয়। তার সাথে আমাদের নিফটি, ব্যাংক নিফটির ইন্ডেক্স কি সিচুয়েশানের মধ্যে আছে, ওপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। এই ধরুন একটা জিনিস হলো, সেটা হচ্ছে ধরুন দেখা গেল নিফটির মধ্যে দেখা গেল আপসাইড মুভমেন্ট নিচ্ছে, বাট মেটাল সেক্টরকে নিয়ে যদি আপনি কাজ করছেন, মেটাল সেক্টর ডাউন সাইডে চলে আসছে, তার মানে কিন্তু এখানে কিন্তু মানে আপনার রেশিওটা কীরকম, প্রফিট রেশিও কিন্তু কমে যায়। কারণ আপনি তো মার্কেটের বিপরীতে যাচ্ছেন না। সেই হিসেব করে দেখতে গেলে আপনাকে দেখতে হবে, যদি আপনি মানে আপসাইড মুভমেন্ট নেওয়ার জন্য একটা স্টকের মধ্যে যদি কাজ করেন যে হ্যাঁ আমি এখান থেকে স্টকটা কিনলাম, সেখান থেকে আমার স্টকটা ওপর দিকে উঠবে, সেটা ভেবে কিংবা তার প্রাইস অ্যাকশন দেখে কিনেছেন, তো অবশ্যই আপনি সেই সেক্টর, যেই স্টক নিয়ে কাজ করছেন সেই সেক্টরের ইন্ডেক্সটাকে অবশ্যই খেয়াল করবেন। আর কালকের বাজার কি হতে পারে, কালকের বাজারে একটা পরিবর্তন আসতে পারে।
আসার কারণ হচ্ছে আজকে যদি একটুখানি যদি স্টকেজ ডাটা দেখেন, স্টকেজ ডাটা দেখবেন আজকে কিন্তু স্টকেজ ডাটা যদি দেখেন তাহলে কিন্তু এখানেও কিন্তু আপনি দেখতে পাবেন এফআই সেলিং করেছে 2107 কোটি, ডিআই বাইং করেছে 1239 কোটি। তো 2107 কোটি থেকে যদি 1239 কোটি মাইনাস করি তাহলে আমাদের এখানে ক্যালকুলেট অনুযায়ী 800-850 কোটির মতন আমরা মাইনাসে আছি, মানে সেলিংয়ে আছি। তাহলে হিসেব মতন দেখতে গেলে ক্যাশের ডাটা যদি আমরা দেখি তাহলে হিসেব মতন দেখতে গেলে আমাদের একটা নেগেটিভ এখানে একটা সিচুয়েশান আছে। তারপরে দেখুন স্টকেজ ডাটার মধ্যে কিন্তু আপনাকে পুরোপুরি যে একটার ওপরে ক্যাশের ডাটাই দেখলেন, ক্যাশের ডাটা এখানে নেগেটিভ দেখলাম বলে যে মার্কেট পুরো নেগেটিভ হবে এমন কোনো কথা নেই। কিন্তু এবার দেখে নেব যে এফআই এখানে ফিউচার আর স্টক ফিউচারে কি করেছে। যদি আপনি দেখেন ইন্ডেক্স ফিউচারে 2412-21 কোটি টাকার সেলিং আছে। আর যদি স্টক ফিউচার দেখেন স্টক ফিউচারে 6091 কোটি টাকা। যেমন আমি প্রত্যেকদিন বলি যে এফআই স্টক ফিউচার আর ইন্ডেক্স ফিউচারের মধ্যে বাইং করে রাখে কিন্তু শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য। সেটাকে মানে আজকে কিনলে কালকেও প্রফিট বুকিং করতে পারে, পরশু দিনও প্রফিট বুকিং করতে পারে। তো এদিক থেকে দেখতে গেলে যদি স্টক ফিউচার দেখি আর ইন্ডেক্স ফিউচার দেখি তাহলে কিন্তু এখানেও আমার ডাটা কিন্তু নেগেটিভ, স্টকেজ ডাটা। এবার আসি আমি অপশনের ভেতরে, এফআই ইন্ডেক্স অপশনের ভেতরে অপশনের ভেতরে যে রাইটিংটা করে রেখেছে 14,345 কোটি, সেই রাইটিংটা যে করে রেখেছে কার ভেতরে কত রাইটিং করে রেখেছে এটাও একটা দেখার বিষয় আছে, এটাও একটা কিন্তু ভাইটাল জিনিস। তো নিফটির মধ্যে যদি দেখেন তো বড় একটা মানে বাইং আছে, 14,802 কোটি টাকার বাইং আছে নিফটির মধ্যে। ব্যাংক নিফটির মধ্যে যদি দেখেন তাহলে ব্যাংক নিফটির মধ্যে সেলিং আছে। ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে বাইং আছে 554 কোটি টাকা, মিড ক্যাপের মধ্যে সেলিং আছে 39 কোটি টাকা, একদম সেরকম নেই বরাবর বলতে গেলে। নেক্সট 50-র মধ্যে বাইং আছে 1.42 মানে 1.5 কোটি টাকার মতো বাইং আছে। তো এদিক থেকে দেখতে গেলেও কিন্তু একটা মানে একটা নেগেটিভ, যেহেতু অপশনে বাইং আছে, যদি এটা স্টক ইন্ডেক্স ফিউচার কিংবা স্টক ফিউচারে বাইং থাকতো তাহলে কিন্তু এই ডাটাটা আমার কাছে পজিটিভ হতো। বাট অপশনে বাইং আছে তার মানে এই ডাটাটা কিন্তু আমার কাছে অরিজিনালি নেগেটিভ ডাটা হয়। আর কিন্তু নিফটির মধ্যে যে পজিশন ক্লোজ হয়েছে এটাও কিন্তু হতে পারে, নিফটির মধ্যে পজিশন ক্লোজ হয়েছে, এটা কোথা থেকে আমরা চেক করব? এটা আমরা অপশন চেন ডাটা দেখে চেক করব। যখনই আপনি এনএসসিতে গুগলে সার্চ করবেন অপশন চেন ডাটা, সেখানে কিন্তু আপনার কাছে অপশন চেন ডাটা আসবে। সব কিছুই আপনার ফোনেতে ল্যাপটপের মধ্যেই অ্যাভেলেবেল আছে, শুধু জিনিসগুলো আপনাকে জানতে হয়। এটা দেখুন এখানে আমি কোনো মানে এখানে আমি যে আমার প্রেডিকশনগুলো দিচ্ছি সেটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কোনো সেবি রেজিস্টার নই, এখানে কোনো অ্যাডভাইস কিংবা বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়। আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও ডেসক্রিপশন আপনি ডিসক্লাইমার দেখে নিতে পারেন, সেই ডিসক্লাইমারেও কিন্তু লেখা আছে এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। আমি ট্রেডিং জার্নি এই চ্যানেলটার নামকরণই করা হয়েছে, কিন্তু আমার ট্রেডিংয়ের জার্নিটা আমি কিভাবে করেছি, কিভাবে লস করেছি, কিভাবে প্রফিট করেছি সেটা কিন্তু আমি ক্লিয়ার এখানে তুলে ধরি আপনাদের সামনে। তো আজকে যদি ইন্ডিয়া ভিক্সকে দেখেন তো ইন্ডিয়া ভিক্স 16.17 ক্লোজিং আছে, মানে ইন্ডিয়া ভিক্স কিন্তু 1.9%-এর মতন প্লাসে ক্লোজিং আছে। এদিক থেকে দেখতে গেলেও কিন্তু ডাটা কিন্তু একটা নেগেটিভ। তো হিসেব মতন দেখতে গেলে স্টকেজ ডাটা যদি আমরা দেখি, স্টকেজ ডাটা কিন্তু আমার কি করে, গ্যাপ আপ না গ্যাপ ডাউন এটা নির্ধারিত করে। পুরোপুরি দেখুন এটা অ্যাজাম্পশন, মানে 100% যে সঠিক হব আমি এমন কোনো কথা নেই, ভুলও হই আমি। তো স্টকেজ ডাটা এখানে যদি আমরা দেখে নিই তো স্টকেজ ডাটার মধ্যে আমার মতামত হচ্ছে কালকে কিন্তু একটা মার্কেটের মধ্যে গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে। দেন মার্কেট যদি ওপরে রিভার্স করে সেটা রিভার্স করে। কিন্তু আরেকটা জিনিস যদি দেখে নিই, এখন গিফট নিফটির যদি আমি পজিশন দেখি তো গিফট নিফটি এখন ট্রেড করছে রাত এখন 10টা 15, গিফট নিফটি ট্রেড করছে 24,221-এর লেভেলে, আর ডাও ট্রেড করছে 39,660, মানে 303 পয়েন্টের মতন প্লাসে আছে। ন্যাসড্যাক 346 পয়েন্ট প্লাসে আছে। আর এদিক থেকে যদি এশিয়ান মার্কেট দেখি তো নিক্কেই আজকেও কিন্তু খুব জোর দৌড় লাগিয়েছে ওপর দিকে ওঠার জন্য, মানে একদম রেস তৈরি করে দিচ্ছে নিক্কেই, যে 1207 পয়েন্টের মতন প্লাসে আছে। সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে আমাদের, আপনি যদি মানি কন্ট্রোল দেখেন তো এডিআর এর মধ্যে যখন দেখবেন যে অ্যাক্সিসের এডিআর প্রায়
0.29% প্লাসে আছে, এটা একটা পজিটিভ পয়েন্ট আমাদের জন্য। আর এইচডিএফসির এডিআর, এইচডিএফসিতে আজকে যেরকমভাবে প্রফিট বুকিং হয়েছে, কালকে কিন্তু বাইং আসার সম্ভাবনা আমাদের এডিআর দেখেই বোঝা যাচ্ছে যে এডিআর, এইচডিএফসির এডিআর 0.88% প্লাসে কিন্তু এখনো পর্যন্ত আছে। আর এদিক থেকে ইনফোসিস যদি দেখি তো ইনফোসিসও 0.5%-এর উপরে 0.57% প্লাসে আছে। আইসিআইসিআই ব্যাংক একটু নিউট্রাল আছে, 0.07% ডাউনে আছে, এমন কিছু ডাউন নয়, বলতে গেলে নিউট্রাল আছে। আর এডিআর এই দিক থেকে দেখতে গেলে আর গ্লোবাল মার্কেটের যদি দিক থেকে দেখতে যান তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা সিচুয়েশন কি আসছে, এখন কিন্তু মার্কেটের মধ্যে একটু গ্লোবাল মার্কেটকে একটু নিয়ে চলাটা ভালো। এই সময়টাতে গ্লোবাল মার্কেটের ওপর কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট একটু ডিপেন্ড করছে। আর যদি এদিক থেকে যদি দেখা যায় তাহলে গ্লোবাল মার্কেটের যা সিচুয়েশন আছে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো এবার একটা জিনিস চিন্তা করুন, এদিক থেকে স্টকেজ ডাটা যেভাবে সেলিং আছে সেই দিক থেকে দেখতে গেলে আর ইন্ডিয়া ব্রিক্সকে যদি দেখি তাহলে কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে। আর এদিক থেকে যদি গ্লোবাল মার্কেটের সিচুয়েশন দেখেন তাহলে কিন্তু গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটার মধ্যে কিন্তু কনফিউশন তৈরি করে দেয় মার্কেট। যখন মার্কেট এরকম ধরনের পরিস্থিতি আসে তখন মার্কেট কনফিউশন তৈরি করে দেয়, কিন্তু যখন একটা মার্কেটের মধ্যে একটা সেলিং আসে, সেখান থেকে যদি আমরা গ্লোবাল মার্কেটের, যেহেতু গ্লোবাল মার্কেটের ওপর এখন আমাদের ডিপেন্ড করতে হচ্ছে, আজকে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের সেন্টিমেন্ট একদমই খারাপ নয়, একদমই বলা ভুল যে ইন্ডিয়ান মার্কেটের সেন্টিমেন্ট খারাপ আছে। ইন্ডিয়ান মার্কেটের সেন্টিমেন্ট কোনো খারাপ কিছু নেই, শুধুমাত্র এইচডিএফসির একটা নিউজ আর হচ্ছে আপনার মিডল ইস্টের দিকে যে ঝামেলা, সেই ঝামেলার মানে নিউজের ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে পড়েছে। তো বাদবাকি যদি আপনি দেখেন ওভারঅল মার্কেটের মধ্যে কিন্তু সেরকম কোনো সেন্টিমেন্ট আমাদের খারাপ হওয়ার কথা নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে 15 আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস, এবং এখানেও কিন্তু আমাদের একটা বড় ইভেন্ট আছে। যদি আপনি প্রিভিয়াস হিস্ট্রি চেক করে দেখেন তো 15 আগস্টের উইকে, মানে ইন্ডিপেন্ডেন্স ডের উইকে কিন্তু মার্কেটের মধ্যে একটু নেগেটিভিটি কমই দেখা যায়। হয়তো এমন হতে পারে কালকে মার্কেটের মধ্যে একটা রিভার্স আসার সম্ভাবনা কিন্তু এখান থেকে গ্লোবাল মার্কেট থেকে সংকেত কিন্তু দিচ্ছে। আর যদি দেখি আমরা নিফটির মধ্যে যদি অপশন চেন ডাটাও দেখেন, আর আমি সাপোর্টটা মৌখিকভাবে বলে দিচ্ছি, আমাদের ক্লোজিং আছে 24,140-এর লেভেল, 140-139-এর লেভেল। সেখানে নিফটির মধ্যে একটা হার্ডল জোন আছে 24,200-এর লেভেল। 24,200-এর লেভেল যদি পার করতে পারে তাহলে নিফটিকে নিয়ে টার্গেট রাখা যাবে এখানে 24,200 লেভেল যদি পার করে নিফটি তাহলে কিন্তু 24,250 এবং 24,300 লেভেলও কিন্তু টার্গেট কালকের জন্য রাখা যেতে পারে। এবং ডাউন সাইডে যদি নিফটির মধ্যে যদি সাপোর্ট আমরা দেখি তো ডাউন সাইডে নিফটির মধ্যে সাপোর্ট কত লেভেলে আছে, 24,000-এর আমার একদম স্ট্রংলি সাপোর্ট তো আছেই নিফটির মধ্যে। 24,000-এর নিচে যদি আমরা সাপোর্ট দেখি, জাস্ট একটুখানি 24,000-এর সাপোর্ট তো স্ট্রং সাপোর্ট একটা আছে, 24,100-র একটা সাপোর্ট আছে প্রথম, তারপর 24,000-এর লেভেল একটা আমাদের কাছে সাপোর্ট আছে। সেই সাপোর্ট যদি ভেঙে দেয় নিফটি তাহলে কিন্তু 24,986 লেভেলে কিন্তু একটা সাপোর্ট কিন্তু আছে। সেম টু সেম ব্যাংক নিফটির মধ্যে যদি আমরা দেখি তো ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশন কি আছে, ব্যাংক নিফটির মধ্যে আমার ক্লোজিং আছে 50,052 লেভেলে ক্লোজিং আছে ব্যাংক নিফটি। আর যদি ব্যাংক নিফটির মধ্যে প্রথম সাপোর্ট আমি দেখি তাহলে 50,180 লেভেলটা একটা রেজিস্ট্যান্স আছে। প্রথম রেজিস্ট্যান্স আমার ব্যাংক নিফটি 50,180 থেকে 190-এর জোনটা, আর তার পরের রেজিস্ট্যান্স হচ্ছে কিন্তু ব্যাংক নিফটি 50,600 লেভেল কিন্তু সেকেন্ড রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। আর যদি সাপোর্ট দেখে নিই তাহলে ব্যাংক নিফটির মধ্যে যেখানে ক্লোজিং আছে সেখানে 49,900 লেভেলে কিন্তু একটা সাপোর্ট আমার আছে, এবং দ্বিতীয় সাপোর্ট যদি আমি দেখে নিই তো 49,640-এর লেভেল, 40-50-এর লেভেল, এই জোনটায় কিন্তু একটা ব্যাংক নিফটির মধ্যে সাপোর্ট আছে। তো আশা করি কালকে মার্কেটের মধ্যে গ্লোবাল মার্কেটের যা সিচুয়েশান আর এদিক থেকে মার্কেটের মধ্যে যেরকমভাবে যেই নিউজগুলো ইম্প্যাক্ট ফেলেছে, তো মার্কেট কিন্তু একটা ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। যেহেতু গ্লোবাল মার্কেটের সিচুয়েশান
খুব সুন্দর আছে। গিফট নিফটির পজিশন 24,228 লেভেল, মানে 71.50 পয়েন্টের একটা র্যালি কিন্তু গিফট নিফটির মধ্যে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত। তো সেই হিসেব করে যদি দেখা যায় তো একটা ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। গ্যাপ আপ হলে, যদি বড় গ্যাপ আপ হয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে কোনো মোমেন্টাম আসার সম্ভাবনা কমে যায়, কারণ বড় গ্যাপ আপের মধ্যে কিন্তু মার্কেটের মধ্যে যেই র্যালিটা দেওয়ার থাকে সেই র্যালিটা কিন্তু খেয়ে বেরিয়ে চলে যায়। তো কালকের এক্সপেকটেশন এটাই আছে। আমার এক্সপেকটেশন যেটা আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটা যে হতেই হবে 100% শিওর হবে এমন কোনো কথা নেই, এটা পুরোপুরি আমার নিজের পার্সোনাল প্রেডিকশন। আমি কোনো সেবি রেজিস্টার নয়, এখানে বাই সেলার রিকমেন্ডেশন নেই। আমাদের গ্রুপেও সেরকমই ধরনের কোনো বাই সেলার রিকমেন্ডেশন থাকে না, অনলি ফর এডুকেশনাল পারপাস গ্রুপটা চলে। আমাদের আলাপ আলোচনা এবং কোন পরিস্থিতি মার্কেটের মধ্যে যাচ্ছে সেই আলোচনা করে কিন্তু আমরা গ্রুপ মেনটেন করি, এবং এখানে কিন্তু কোনো প্রিমিয়াম সার্ভিস কিন্তু চালু নেই, অনলি ফর মানে একটা ডিসকাশন গ্রুপ কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে জয়েন্ট আছি। যদি আপনারা কেউ আসতে চান, ইন্টারেস্টেড থাকেন, তাহলে আসতে পারেন গ্রুপের মধ্যে। এখানে কোনো প্রিমিয়াম সার্ভিস বর্তমানে কোনো চালু নেই আমাদের, আর আশা করি না যে পরবর্তী সময়ে তো কোনো প্রিমিয়াম সার্ভিস আমাদের গ্রুপের মধ্যে চালু হবে, কারণ আমরা একে অপরের সাথে কথা বলে কোনো জায়গা থেকে নিউজ প্রেডিকশান করে, মার্কেটকে নিয়ে সবাই মিলে প্রেডিকশান করে আলোচনা করে কিন্তু আমরা সেই জায়গায় মার্কেটকে নিয়ে কাজ করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা নতুন দেখছেন চ্যানেলের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে প্রত্যেক দিন পৌঁছতে থাকে। আজকের জন্য শুভরাত্রি, ধন্যবাদ।